আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সুন্দর একটা শরবত নিয়ে চলে আসছি। আর আমরা সব সময় বাজারঘাটে যখন যাই কুশরের শরবত খেয়ে থাকি। আজ আমি বাসাতে তৈরি করে দেখাবো আপনাদেরকে কুশরের শরবত কিভাবে খেলে ভালো লাগবে খেতে। আমি তো কখনোই বাজারের শরবতগুলো খাই না, আমার খেতে ভালো লাগে না, কিন্তু আমি বাসায় কুশরের শরবত করে খাই। আমি খুব ভালো লাগে আমার। আমি যেরকম শরবত করে খাই সেটা আমার জন্য খুবই উপকার, আমি সবার জন্যই উপকার, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই একবার হলো কুশর, এখন এরকম মোটা মোটা সাইজের কুশর নিয়েছি আমি। এখন এই কুশরগুলো খেতে খুবই ভালো লাগে। আর কুশরের যখন শরবত খেতে ঠান্ডা আরও ভালো লাগবে। এই গরমে, আজকে তো প্রচুর গরম পড়লো, এত গরম পড়লো, রোদ গরম। আমি সন্ধ্যার দিকে এই কুশরের এক গ্লাস শরবত খাবো। আর এই কুশরটা আমি, অনেকের মিক্সি থাকবে না বাসায়, তারা কিভাবে শরবত খাবেন, আমি সেই একদম সিম্পলভাবে শরবত বানানো দেখাবো। আমরা যে লেবু চিপা যে মেশিনটা আছে কাঠের, এইটা থেকেই আমি আজকে কুশরের রস বের করে আপনাদের শরবত বানিয়ে দেখাবো, একদম সুন্দর। আর এই শরবতটা খেতে এত ভালো লাগবে। আমার তো মিক্সি আছে, আমি তারপরও মিক্সিতে দেখাবো না, সবার ঘরে মিক্সি নাই। আমি চাইবো এই গরমে কুশর পেলেই আপনারা এরকম বাসায় এনে সবাই, পরিবারের সবাই মিলে শরবত খাবেন। বাজারের শরবতের থেকে বাসার শরবতে বেশি পুষ্টিকর। আর আমি বাসার শরবতে একটু লেবু আর বিট নুন ইউজ করব। এই দুটো দেওয়ার কারণে আমার শরবতটা আরও ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা আমি বরফের কিছু টুকরো দিয়ে দেব, খেতে তো দুর্দান্ত লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে আমি কুশরগুলো আগে ছিলে নিই। আমি বটি দিয়ে কুশরগুলো ছিলে নেব, ছোটো ছোটো আকারে ছেলবো। ছিলে নিয়ে আমি রসটা বের করে নেব। আমি কুশরগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানতে এভাবে কেটে নেবেন। এরকম ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিচ্ছি। বটির মাথা দিয়ে এরকম করে কুশরগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। আর কুশরগুলো অনেক মোটা নরম। আপনারা তো অনেকে মনে করবেন যে কুশর তো চাবিয়ে খাওয়াই যায়, খালি রস বানায় খাবো কেন? রসে এক স্বাদ, আর কুশর চাবিয়ে খাওয়ার আর এক স্বাদ। রসটা ছোটো থেকে বড় সবারই আমার খুবই পছন্দ। আর এই রসটা একটু লেবু দিলে টক টক ভাব আসবে, খেতে খুবই ভালো লাগে। আর ঠান্ডা বরফ দিলে আরও খেতে ভালো লাগে। এরকম আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এরকম ঘুরিয়ে সুন্দরভাবে কেটে নিলাম। এবার মাঝখান দিয়ে এভাবে আমি 4 টুকরো করে নেব। নিয়ে আমি ছোটো ছোটো আকারে কেটে নেব এরকম। এরকম করে কেটে নেব। এবার আমি রস বানিয়ে আপনাদের দেখাবো। আমি তো এইভাবে করে ভিতর থেকে এভাবে রস বের করে নেব। খুব সুন্দর রস বেরোচ্ছে। আমার তো অনেকটাই রস বের করা হয়ে গেছে। আপনারা দেখুন কীভাবে সুন্দর করে রসটা পড়ছে। এরকম করে ডবল করে দেবেন, খালি অনেকটাই রস হবে। একটু সময় লাগবে কিন্তু খেতে ভালো লাগবে।
এই বুদ্ধিটা তো আমার বর শিখিয়েছিল আমাকে। ও বাজার থেকে কুসুর নিয়ে আসছিল, তো কুসুরে ও রস করে দিতে বলছিল। আমি বললাম আমি এখন করবো না, কারণ মিক্সিতে দিলে গেজা হয় বেশি, যেরকম বাজার আমরা খেয়ে থাকি পুকুর থেকে গেজা উঠে যায়। আমি বললাম ওটা আমি করবো না। তখন এরকম লেবু চেপার মেশিন দিয়ে আমাকে দিলে করো ভালোভাবে, কারণ হাতে বানানো শরবতটা এরকম খেতে ভালো লাগে, বেশি গেজা হলে ভালো লাগে না। আর এই কুসরটা আমি আমার মায়ের বাসায় গেছিলাম, মা অসুস্থ, ওখান থেকে আমি কিনে আনছি। একদিন বিক্রি করতে আসছিল, তার কাছ থেকে কুসরগুলো আমি কিনছি। খুবই অল্প দাম দিয়ে 30 টাকা এক একটা কুসরের দাম পড়ছে। আমি বা কুসরগুলো রসটা সুন্দর করে ছেঁকে নেব। একটা ছাকনা নিয়েছি, আর আমি 2 গ্লাস বানাবো। এখানে আমি 2টা আখের আখ নিয়েছি, খুব সুন্দর। যে লেবু চেপা মেশিন দিয়ে আমি আখের রসটা চেপলাম, আমি সেটা দিয়ে 1 টুকরো লেবু দিয়ে দেবো 2টার মধ্যে। বেশি দেব না, বেশি দিলে বেশি টক হয়ে যাবে। আমি অল্প পরিমাণ লেবুর রস দিলাম। বিট নুন, অল্প করে বিট নুন দিলাম। সুন্দর করে গুলিয়ে নেব। এবার আমি ফ্রিজ থেকে আইস বের করে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেব, খেতে খুবই ভালো হবে। আমার তো সুন্দরভাবে শরবতটা বানানো হয়ে গেল। আমি এবার কিছু আইস দেব, দিয়ে আপনাদের খেয়ে বলবো যে আমার কুসরের শরবত খেতে কেমন হলো। এরকম ঠান্ডা আইস গরমে তো খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে টক ভাবটা দেবেন না, নাও দিতে পারেন, কিন্তু টক ভাব দিলে খেতে ভালো হবে। বা চাইলে যে কুসুরের মিষ্টিটা কম হচ্ছে কুসুরের রসে, তখন আপনারা চাইলে একটু চিনিও দিতে পারবেন, কিন্তু আমি তো চিনি খাবো না, ওগুলো আমি চিনি দিয়ে যাই। আমার কুসুরের শরবত কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ অবশ্যই তো আপনারা বাজারে যখন কুসুরের শরবত পান অবশ্যই তো কিনে খান। এরকম বাসায়ও কুসুর কিনে নিয়ে আসে আপনারা এরকম চিপে, মিক্সি থাকলে মিক্সির থেকে দিয়েও আপনারা এই শরবতটা খেতে পারবেন। একদম অল্প সময়তে শরবত হয়ে যাবে। আমি তো দেখালাম যাদের মিক্সি নেই তারা কোন পদ্ধতিতে এই কুসুরের রস শরবতটা বানাবেন, সেই জন্য আমি এই পদ্ধতিতে দেখালাম। আমারও মিক্সি আছে, তারপর আমি দেখাই নাই। আপনারা মিক্সি থাকলে একদম শর্ট টাইমে 5-10 মিনিটে আপনারা খেতে পারবেন, আর একদম সিম্পল। আমি এখন খেয়ে বলবো আমার শরবতটা কেমন হয়েছে। আমার শরবতটা তো খেতে খুব ভালো হয়েছে। আসো কাকা, আসো আসো মায়ে, আসো আসো কাকা, আসো। এখন আমার মেয়ে আমার সঙ্গে খাবে, সেজন্য আসছে। দেখুন আমার মেয়ে তো শরবতটা খাচ্ছে, কারণ ছোটো থেকে বড় সবাই শরবতটা খুবই পছন্দ করবেন। কুসরে যদি মিষ্টি কম থাকে আপনারা অবশ্যই একটু চিনি দেবেন, আর আমি লেবু দিয়েছি, টক টক ভাব হবে, একটু চিনি দিলে খেতে আরও ভালো লাগবে। আমার মেয়ে তো আমি যেরকম খেলাম ও সেরকমই খাচ্ছে। শরবতটা যে এত সুন্দর হয়েছে, আর এই গরমে 1 গ্লাস শরবত খেলে আর কিছুই লাগবে না।